বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যায় ব্রিটেন, নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতদের সঙ্গে ধারাবাহিক বৈঠক তার রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্বকে নতুন করে সামনে এনেছে। শনিবার 17 জানুয়ারি সন্ধ্যা 6টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে একই দিনে বিকেল 4টার দিকে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য সম্ভাবনা এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পর বিকেল 4:55 ভুটানের রাষ্ট্রদূত দাশকর্মা হামুদ দর্জি বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পৌঁছান। তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠিত উভয় বৈঠকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠকগুলোতে রাষ্ট্রদূতরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিএনপির দৃষ্টিভঙ্গি জানতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের উপর বিএনপি নেতার গুরুত্ব আরোপ করেন।